নমস্কার কৃষ্ণপ্রেমী গুণী শ্রোতাজনেরা। শ্রীরাধার প্রেমের বিচিত্র তরঙ্গের বর্ণনা করা যায় না, কেবল শাখা চন্দ্র ন্যায়ের দ্বারা তার সংকেত করা যেতে পারে মাত্র। যেমন কাউকে যদি দ্বিতীয়বার চাঁদ দেখাতে হয়, তাহলে একথা বলা হয়, দেখুন সামনের ওই বৃক্ষ শাখার অতটা উপরে চাঁদ দেখা যাচ্ছে। বৃক্ষ শাখার অতটা উপরে তো চাঁদ নেই, কিন্তু ডালের ইঙ্গিত করে চাঁদ দেখাবার প্রক্রিয়া হয়ে থাকে। সেই রকম শ্রীরাধার গুণ ভাবের সংকেতেই করা হয়ে থাকে, বর্ণনা নয়। বর্ণনা করা তো অসম্ভব। জগতে ধনের বিষয়ে স্বীকৃতিও বিভিন্ন প্রকারের। কারো কাছে বিদ্যা হলো ধন, কারো কাছে বুদ্ধি, কারো কাছে বিষয়, কারো কাছে সম্পত্তি, কারো কাছে সোনা হলো ধন, আবার কারো কাছে ধন হলো পারলৌকিক সুখ। কিন্তু সর্বস্ব সমর্পণকারিণী শ্রীরাধার জীবনের ধন কি? তা হলেন শ্রীকৃষ্ণ। প্রেমের যেখানে প্রারম্ভ, ত্যাগের সেখানে পরাকাষ্ঠা। যেখানে ত্যাগ পূর্ণতা লাভ করে, পূর্ণ অবস্থায় পৌঁছে যায়, সেখান থেকে ভগবৎ প্রেমের আরম্ভ হয়। ভগবৎ প্রেমী সর্বদা সর্বতোভাবে মুক্ত হন। মায়ার রাজ্য তার ধারে কাছে পৌঁছতে পারে না, তা দূরেই বিলীন হয়ে যায়। যেমন উষার উদ্গমে অন্ধকার সরে যেতে থাকে, তেমনি প্রেম সূর্যের উদয় তো পরে হয়। প্রেমের উষাকালেই মায়ার অন্ধকার দূর হয়ে যায়, মিলিয়ে যায়, মরে যায়। ভগবানের মধুর লীলায় তার ঐশ্বর্য লুকিয়ে থাকে, ক্রিয়াশীল হয় না। যে ভগবানের ভয়ে কাল, যমরাজ প্রভৃতি নিজের নিজের কর্তব্যে লেগে থাকে, সেই শ্রীকৃষ্ণের বাৎসল্য মূর্তি বা যশোদা তিরস্কারে ভয়ভীত হয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণ তার স্বরূপ, লীলা প্রভৃতির দ্বারা মাধুর্যের প্রসার এত বেশি করেন যে সকলের হৃদয়ে তার দিকে আকৃষ্ট হয়। তার আকর্ষণ লীলা নিরন্তর চলতে থাকে। কৃষ্ণপ্রেমী গুণী শ্রোতাজনেরা, কৃষ্ণ কথা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।